হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকাল দর্শক কিন্তু খুব চালাক, বোকা বানানো এত সহজ নয়। এক সপ্তাহ তুমি ট্রাই করতেই পারো যে দর্শককে কতটা বোকা হচ্ছে দেখি, কিন্তু সেটা যদি ভাবো দিনের পর দিন চলবে, তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি ধূর্ত হতে হবে। মানে অল্প চালাক হলে হবে না, ঠিক আছে? তো যারা শুধুমাত্র ভাবে আমি ঘরে বসে যা বলবো সেটাই বেদবাক্য হয়ে যাবে, তাদের পক্ষে কিন্তু এটা টাফ। যদি তোমাকে দর্শককে খাওয়াতে হয়, তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি ড্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, শুধু মুখের কথায় কিন্তু হবে না। তো অবভিয়াসলি আমি বেচু দিদির প্রসঙ্গে এইসব কথা বলছি, কারণ আজকের ভিডিওতে, আজকের ব্লগিংয়ে দেখলাম আবার রোজ নামচায় ফিরে আসতে চাইছে, চেষ্টা করছে বলবো না, রোজ নামচা তো রোজই চলছে, কিন্তু দেখাচ্ছে না। সেটার জন্য আজকে দেখাতে শুরু করলো, কারণ ঝাড় খেয়েছে। ঝাড়স্য ঝাড় একটা কথা আছে না, আমি বলি অবশ্য, অনেকেই বলে একটা নতুন শুনলাম, যাই হোক আমার মনে হয় মানে আমার একটা কথায় কথায় বেরিয়ে যায়, সেই জন্য বলছি। যে পরিমাণ ঝাড় খাচ্ছে ব্লগার থেকে, ক্রিয়েটার থেকে, ভিউয়ার্সদের কাছ থেকে, এমনকি হয়তো দেখো গিয়ে বাড়ির লোকেদের কাছ থেকেও, যে তোমার নাটকের জন্য আমরা কেন কথা শুনবো। তো এই জায়গায় দাঁড়িয়ে তখন তার মনে হয়েছে বাই ছাড়ো ভিউজ। যদিও ভিউজ ডাউন হচ্ছিল, দেখবে গতকালকের ভিডিওতে কিন্তু ভিউজ আর 80-তে যায়নি, হ্যাঁ 50-60-এই মনে হয় স্থগিত হয়ে গেছে, এবং ননদের ভিউজও 20-তে এসে দাঁড়িয়েছে। তার মানে নাটক আর লোক দেখছে না বা পছন্দ করছে না। স্বাভাবিক, এক জিনিস কত খাবে, জিনিসটার রিয়েলিটিটা আরও সুন্দর করে স্ক্রিপ্ট লিখে একদম ফাটাফাটিভাবে দেখাতো, ঠিক আছে, তাহলে কিনা জিনিসটা ভালো হতো। তা যাই হোক, সবাই তো বেচু নয়, বেচু দিদি বেচু হওয়ার চেষ্টা করতে গিয়ে ফেলিওর হয়েছে। এখন আজকের ভিডিওতে একটু ঠান্ডা হয়েছে, কালকের ভিডিও কী আসবে তা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? কিন্তু এইটুকু বোঝা গেছে যে নিজের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটা তার কাছে পরিষ্কার, এবং সেটাকে আবার ক্লিয়ার করার জন্য চেষ্টা করবে বা শুরু করতে চাইছে। তো দেখো ভাই, আমি আদার্স লোকেদের মতো তাদের পুরনো কাসুন্দি টেনে আনবো না, আমি ভিডিও দেখবো, ভিডিও করব, এটা হচ্ছে আমার মোটো। তো সেই পথেই চলবো। তা শুরুতে আমরা কি দেখলাম ব্লগিংয়ে, আমি সেটাই চলে আসবো। শুরুতে কি দেখলাম, ঘর বাড়ি দেখাতে শুরু করেছে, টেবিল পরিষ্কার, নিত্য নৈমিত্তিক একটা কাজ, পরিষ্কার জায়গায় পরিষ্কার করে তা নয়, আমরা প্রতিদিনই টেবিলের ওপর, ফার্নিচারের ওপর সব জায়গায় একটু ঝাড়পোছ করি, তো সেটাই করছে। তো বর যে ঘরে আছে দরজাটা বন্ধ করে রেখেছে, অর্থাৎ বরকে ক্যামেরার বাইরে রাখতে চাইছে, বোঝা গেল। তো ঝড় হয়েছিল গতকাল, তার জন্য দরজা জানলা সব বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে? তো খুলে দিল, কয়েকটা গাছ মরে গেছে, সেটা বোঝাতে চাইছে, মানে হচ্ছে তোমার অযত্ন, অদেখা, অর্থাৎ অনেক দিন যত্ন করতে পারেনি। এটা কথা না, অনেক সময় তোমার গাছ যত্ন করো আর না করো নষ্ট হয়ে যায়, সেই কারণেই নষ্ট হয়েছে, এমন নয় যে অযত্নের ফলে হয়েছে। যাই হোক, সেগুলো দিয়ে বোঝাতে চাইছে যে সে সংসারের ব্যাপারে উদাসীন ছিল, ঠিক আছে? কিন্তু তোমাদের কোথাও মনে হবে না, ওই ব্লগটা দেখতে দেখতে, ঘরের প্রতিটা কোণ দেখতে দেখতে যতটুকু দেখিয়েছে, যে কোথাও কোনো অযত্নের ছাপ রয়েছে। জায়গা রীতিমতো মানে জায়গার জিনিস রীতিমতো জায়গাতেই আছে, এবং সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কোথাও কোনো অগোছালোর ছাপ নেই। একটা সংসারে অশান্তি ঝামেলা হলে তোমার যেরকম মানে অগোছালো একটা ছাপ থাকে না, যে এই জিনিসটা এখানে পড়ে আছে, সেটাকে তোলার কেউ নেই, ওই জিনিসটা ওখানে ডাই করা আছে, সেটাকে গোছানোর কেউ নেই, এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে না। অর্থাৎ সব কাজ সব সময় মতোই হয়েছে, এমন নয় যে হয়নি। এবার চলে আসি মেইন পার্ট, তোমার কিচেনে। অবভিয়াসলি কিচেনে এক কারি বাসন মেজে বলছে 2-3 দিন ধরে বাসন নাকি মাজা হয়নি। ভাবতে পারো, যে বাড়িতে বাচ্চা রয়েছে, একটা কুকুর অর্থাৎ পেট রয়েছে, সেই বাড়িতে কখনো এঁঠো বাসনপত্র জমিয়ে রাখা থাকতে পারে বলে তোমাদের মনে হয়, যেখানে কিনা মডিউলার কিচেন করা, মানে গল্প বলবে আর গল্প দেবে আর আমরা গল্প হজম করবো, এরকম ব্যাপার, তাই না? এক ঝুড়ি বাসন মেজেও হয়নি, তার বাইরেও বাসন ডাই করা রয়েছে। তার মানে বোঝো, এরা প্রতিদিন যেরকম থাকে, যেরকম পরিমাণ রান্না খাওয়া হয়, সেই রকমই রান্না খাওয়া হয়েছে, এবং আমাদের কিন্তু কোনো রান্নাবান্না দেখায়নি ব্লগিংয়ে। এবং লাস্টে বলেছে সেদ্ধ ভাত করে খেয়েছি। আরে সেদ্ধ ভাত করে খেয়েছি তো দেখাতি, হাঁড়িতে ভাত ফুটছে দেখাতি, সেটাও দেখাসনি। অর্থাৎ রান্নাবান্না হওয়ার পর যে বাসনপত্র জমে, সেই বাসনগুলোই মাজা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ রান্নার জায়গাতেই আছে। এখন বলতে পারো যে রান্নাগুলো তো টেবিলের ওপর দেখলাম না, না অন্য কোনো জায়গায় রেখেছে। আরে ভাই, কিছু তো করবে এদিক ওদিক করার জন্য, তো সেটাই করেছে। ক্যামেরা খুব সন্তর্পণে ঘুরিয়েছে, হতেই পারে, কিন্তু তার মধ্যেখানেও তো ফাঁক ফোকর থাকবে, সেটার জন্যই তো আমরা আছি, যেগুলো খুঁজে খুঁজে বার করব। যেমন মনে করো, ফল কিনে রাখা রয়েছে ডিমের বক্সটার উপর, তা ফলগুলো দেখে তোমার মনে হবে যে টাটকা ফল না, বিশেষ করে তোমার ওই পাকা পেঁপেটা, ওটা তো মনে হচ্ছিল ফ্রিজে ছিল, ফ্রিজের বাইরে বার করে রেখেছে। তার মানে জিনিসপত্র রোজ যেরকম কেনাকাটি হয়, মানে
যেরকম দৈনন্দিন জীবনে হয় সেগুলো স্বাভাবিকভাবেই হচ্ছিল, শুধু অশান্তির কারণে আমাদের দেখাতে পাচ্ছিল না। অশান্তির কারণ মানে ফেক অশান্তির কারণে, যেটা আমাদের বলছিল। এখন যদি ঝগড়াঝাটি মানে যদি আমাদের দেখাতো, তাহলে হয়তো এইভাবে বলতে বসতে পারতো না, ঠিক আছে? এমন মানে এরকমটা যদি হতো যে অশান্তি হচ্ছে, সেটা যেরকম ব্লগিংয়ের মাধ্যমে রোজ দেখাই সেরকমভাবেই দেখালাম, তার মধ্যে যা যেভাবে খাওয়া দাওয়া করছি সেটাও দেখালাম, সবটা যদি ক্যামেরাবন্দি করতাম তো বুঝতাম, কিন্তু সেটাও তো সম্ভব না। মানে সেটাই বলবে, ঝগড়া হলে কি আর ক্যামেরাবন্দি করা যায়? তাহলে সেদিনের ঘটনাটা কি হয়েছিল, যেদিন কিনা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার নাটকটা হলো। যাই হোক, সবই বুঝতে পারছে লোকজন, তার জন্যই এই সমস্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বলতে গেলে বেচু দিদি পরিস্থিতির শিকারে পরিণত হচ্ছে, অর্থাৎ যে চালটা নিজে চালতে গেছিল ভিউজের জন্য, সেই উল্টো চাপটা এখন নিজেকে আরও বেশি করে সহ্য করতে হবে। দেখো এবার ভিউজ কোথা থেকে কোথায় পড়ে, সেটাই দেখার। কিছু অন্ধভক্ত থাকবেই, তারা অবশ্য করেই সাপোর্ট করবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু এর যে একটা নকলি চরিত্র আছে সেটা তো সামনে নিয়ে আসতে হবে, তাই না? যেমন ফ্রিজ যখন খুললো, তোমরা দেখতে পেয়েছো বা দেখতে পাবে যারা দেখোনি, ডিপ ফ্রিজটা পুরো ঠাসা, মাছে মাংসে মনে হয় ভর্তি, কারণ আমরা ডিপ ফ্রিজে তাই রাখি। এমনকি যেটা লোয়ার পোর্শন, সেখানেও অনেক বড় বড় বাটি ঢাকা রয়েছে, অর্থাৎ খাবার দাবার রয়েছে, যেগুলো বাঁচে না খাওয়ার পর, সেই খাবারগুলো ফ্রিজে অলরেডি ঢোকানো। তাহলে এরপরেও বলবে যে রান্না খাওয়া কিছু হয় না? আরে যে বাড়িতে রান্না খাওয়া হবে না, শুধু সেদ্ধ ভাতের উপর দিয়ে থাকবে, সেই বাড়িতে ফ্রিজ কিন্তু খা করবে, ফাঁকা থাকবে। যেমন কিনা টিনার ফ্ল্যাটের ফ্রিজ, তোমরা দেখবে সেই ফ্রিজে কিছুই থাকে না। এটাই তো, ফ্রিজ দেখলে মানুষের বোঝা যায়, আর রান্নাঘর দেখলে বোঝা যায় যে সে সারাদিন কীরকমভাবে কাটায়। তো আজকে তো নিজেই নিজের হাতে নিজের পোল খুলে দিল যে কোনো দিনই কোনো রকম অশান্তির কারণে যে রান্নাবান্না হয়নি, এটা একদমই মিথ্যা কথা। রোদ যেরকম হওয়ার সেরকমই হয়েছে, কারণ ভাই এরা খাওয়া দাওয়া না করলে শরীরের জেল্লাটা কী করে মানে বাঁচিয়ে রাখছে বলো? দেখো শরীরের কোথাও কোনো জায়গায় তোমার না খাওয়ার ছাপ পড়েনি, চোখটা অবধি স্বাভাবিক রয়েছে, মুখের কোনো পোর্শনে শুকনো ভাব নেই। তাহলে এর থেকেই তো বোঝা যাচ্ছে যা বলেছিল এতদিন মিথ্যা বলেছিল, যেটা সত্যিভাবে চালাবার চেষ্টা করছিল। এখন দেখো শাশুড়ি আর ক্যামেরায় আসছে না, আসছে না কেন? নিতে পারছে না। কত নেবে, কত বলিয়ে করাবে, তার জন্য আসছে না, স্বাভাবিক। আর ননদ বসে বসে এখন বক্তৃতা দিচ্ছে, তো ননদের সম্বন্ধে একটা ভিডিও আমি পরে করব, কিন্তু এই ভিডিওতে কিছু বলবো না। এরপরে কাজ করতে করতে চলে গেল ছাদে, বেশিক্ষণ নিচে থাকা অসুবিধা, তাই না? সেখানে জামা কাপড় রীতিমতো কাঁচা ধোয়া হচ্ছে, বলছে ওয়াশিং মেশিনে কাচি। তার মানে বুঝে দেখো, যার যেরকম চাল চলন সে সেরকমভাবেই চলছে, ঠিক আছে? কিন্তু তারই মধ্যে ঠোকা মারতে কিন্তু ছাড়লো না যে ইউটিউব সকাল থেকে খুলিনি, অর্থাৎ কারোর ভিডিও দেখিনি, এটা বলে বসলো। ভাই তুমি ইউটিউব খুলবে না, এটা কখনো হতে পারে? নোটিফিকেশান কী এলো দেখবে না, সেটা হতে পারে, হতে পারে ইউটিউব তুমি দেখলে না, কিন্তু নোটিফিকেশান সেটা তো ইউটিউব না খুললেও আছে রে ভাই, সেটার দ্বারাও কিন্তু অনেক কিছু দেখাশোনা হয়। তা তুমি না দেখো, তোমার তো তোমার পার্টনার আছেই যে কিনা সব বিষয়টা ফলো করে। তো এক্স্যাক্টলি বেচু দিদি না দেখলে কী হবে, তার হাজব্যান্ড বসে বসে সবার ভিডিও ফলো করে, না হলে কন্টেন্ট পাবে কোথায়, বা কাউকে নিয়ে বলার সময় বলবে কি করে, তাই না? তো বলছে সে আজ থেকে কারোর ভিডিও দেখবে না, তো না দেখাই ভালো। আমি বলি না দেখাই ভালো, কারোর ভিডিও দেখেও না, কারোর ভিডিওর তলায় ভিউজের পরিমাণটাও দেখো না, শুধু নিজেরটা দেখো, কারণ নিজেরটা দেখলেই চলবে, তাই না? নিজেরটা দেখো আর নিজেরটা দেখাও, দেন তোমার লাইফটা যেরকম চলছে সেরকম চলুক, তাই না? সেটা তোমার ব্যাপার, তুমি তোমাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। এখন তুমি তোমাকে নেগেটিভভাবে রিপ্রেজেন্ট করবে না পজিটিভভাবে রিপ্রেজেন্ট করবে, সেটা তোমার উপর পুরোপুরি নির্ভর করছে। দেখো তোমার অবস্থা, যে যেহেতু মানে ঝগড়া ঝামেলা হচ্ছে বলে তুমি প্রচার চালাচ্ছ, অথচ কোনো পোর্শনেই তুমি সেগুলোকে দেখাতে পারছো না, তার জন্য তোমাকে মানে লুকোচুরি করতে হচ্ছে। মানে এখানে একটু ওখানে একটু খাপচা খাপচা করে ব্লগিং দিতে হচ্ছে, এই ঘর সেই ঘর, এই জালনা ওই কোণ, চাঁদের কোণ। লাস্টে কি হলো না, গঙ্গার ধারে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে সেখানে তুমি ডগিকে নিয়ে বসে ভিডিওটা ঠিকমতো শেষই করতে পারলে না। অর্থাৎ বোঝা গেল যে ওই সময় হয়তো পাড়া প্রতিবেশী বা চেনা জানা কেউ সেই সময় এসে পড়েছিল। এবার নিশ্চয়ই তোমার কাছের লোকজন বা যারা তোমায় চেনে তারা নিশ্চয়ই তোমার ব্লগ ফলো করে, তো সেই কারণেই কিছু কথাবার্তা হবে সেই ধরনের। সেটার জন্য তুমি কি করলে, ভিডিওটা ওখানেই এন্ড করে দিলে। এটা কোনো ব্লগিং হলো? না তার শুরু ঠিক, না তার শেষ ঠিক। এইভাবে যদি চালাতে থাকে বা চলতে থাকে, আমার মনে হয় না এই চ্যানেলটা সেইভাবে আর গ্রো করবে। ভিউজ হতে পারে, মানে একটা আলটপকা ভিউজ হতেই পারে, সবারই হয়, হট করে একটা ভিউজ এসে যায়, কারণ মানুষ ভাবে কি হলো। এইবার যে এই কিউরিসিটিটা মিটে যায় এবং বুঝে যায় কিছুই না, ফালতু জিনিস দেখাচ্ছিল, তখন কিন্তু ভিউজের যে ধরাশায়ী হবে, তখন সেটা সামলানো কিন্তু ভীষণভাবে মুশকিল। আর যারা কিনা অনলি ইউটিউবের ইনকামের উপর নির্ভর করে, তাদের কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে ভিডিও করতে হয়।
মানে তুমি কন্টেন্ট দিলে সেই কন্টেন্টটা যে কাজ করছো সেটার এগেনস্টে যে তোমার রিটার্ন ব্যাকটা আসবে, অর্থাৎ কমেন্টসের মাধ্যমেই আসুক বা কন্ট্রোভার্সির মাধ্যমেই আসুক, সেটা তোমাকে নিতে জানতে হবে। তো যেটা কিনা ম্যান্ডির পক্ষে ভীষণভাবে সম্ভব। তো সেটা সবার পক্ষে সম্ভব হবে এমন কথা নয়, বেচুর পক্ষেও সম্ভব নেই। তার জন্য তার ভিউজ ধরাশায়ী। অথচ দেখো ম্যান্ডি কিন্তু তার ভিউজ ধরে রাখতে পেরেছে। কারণ কারণ একটাই, ম্যান্ডি কিন্তু অলওয়েজ নিজের জায়গায় সৎ ছিল। অর্থাৎ সে যাই করুক সেটা বুক ফুলিয়ে বলেছে, এমন নয় লুকিয়ে রেখেছে। এটাই হলো ম্যান্ডির সঙ্গে আদার্স ব্লগার্সদের একটা পার্থক্য। তো এই জায়গায় এক এক সময় ম্যান্ডির ক্ষেত্রে আমার রিপার্কেশন এক এক রকম হয়েছে। কোনো সময় ভালো লেগেছে একদম ফার্স্টে, তারপরে বিরক্ত লেগেছে, তারপরে প্রচণ্ড রাগ হয়েছে, তারপরে দুঃখ হয়েছে, দেন এখন আবার মাঝখানে অবশ্য ঘৃণাও হয়েছিল ওর লাইফস্টাইল দেখে, কিন্তু এখন আবার ভালো লাগতে শুরু করেছে। তো ভাবো কতগুলো কালার এই ব্লগারের লাইফকে ঘিরে রয়েছে। তো এই রকমই হওয়া উচিত একটা ব্লগারের লাইফ। এটা কিন্তু ওর কেরামতি, যে কেরামতির জন্য ওকেই শুধুমাত্র কনগ্র্যাচুলেশন করা যায়। এই রকম কালারফুল লাইফ যে দেখাতে পারে সে জীবনে এগোবে না তো কি এগোবে। তো এইখানে তার ওপর কার অবদান কতটা সেইটা বিচার্য বিষয় নয়। নিজের চ্যানেলকে নিজে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ম্যান্ডি প্রতিনিয়ত দেখিয়ে চলেছে এবং খাটে, অলওয়েজ খাটে, বাড়ির জন্য খাটে, ক্যামেরার জন্য খাটে, সবের জন্য খাটে। ম্যান্ডি কিন্তু ক্লান্ত হয় না। বর ক্লান্ত হয়ে যায় কিন্তু ম্যান্ডি বরকে মানে বরের ক্লান্তি দূর করবার জন্য যা যা করার সমস্ত কিছু করে। মানে হেলথ ড্রিঙ্ক থেকে শুরু করে, ডাক্তার দেখানো থেকে শুরু করে, হাতে পাথর পরানো থেকে শুরু করে এভরিথিং ম্যান্ডি করে। তো এইগুলোই তো একটা ব্লগারকে ব্লগারের পজিশনে রাখতে সাহায্য করে। এই তো দর্শকদের কাছ থেকে ভালোবাসা ছিনিয়ে নিতে জানতে হয়। সেটা তো আমি এখন বলবো, যতই ম্যান্ডির থেকে বেচু দিদি বড় ব্লগার হোক না কেন, একটা সময় গিয়ে বেচু দিদিরও ম্যান্ডির কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। কারণ ইউটিউবই যার সোর্স অফ ইনকাম, তাকে কিন্তু ইউটিউবের সমস্ত টেকনিক, অন্তত মানে ব্লগারদের লাইফস্টাইল বা ব্লগাররা কীভাবে নিজেদের ভিউজ ধরে রাখতে পারে সেটা অন্তত ম্যান্ডির কাছ থেকে শেখা উচিত। ঠিক আছে? না পরকীয়া না, পরকীয়া শিখতে লাগে না, ওটা হয়ে যায় বা কারোর লাইফে অ্যাক্সিডেন্টালি চলে আসে, ওটা শেখার জিনিস নয়। কেউ কেউ বেচুর মতো উজ্জীবিত হয় যে নাটক করে জিনিসটা করবো, কিন্তু ওই যে খাল কেটে কুমির আনতে চেষ্টা করলে কুমির খালে ঢুকেই পড়ে, সেরকম ব্যাপার। তখন কি আর কুমির তোমাকে ছেড়ে দেবে? খেয়েই ছাড়বে। তো বেচুর অবস্থা তাই হয়েছে, পালে বাঘ পড়েছে, গল্প বলতে বলতে পালে বাঘ পড়েই গেছে। তো সেই জিনিসটা না করে নিজেকে সৎ রেখে তুমি কৌশলের সঙ্গে ভিডিও করো না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো নোংরামিকে একঘেয়েমি করো না। এটাকে দেখতে কিন্তু ভিউয়ার্সরা পছন্দ করে না। তো বেচু দিদির ব্লগিংয়ে এটুকুই বুঝলাম যে তার লাইফস্টাইল নর্মাল ওয়েতে যেরকম চলার সবাইকে নিয়ে সেরকমই চলছে। বাদ বাকি এতদিন যা কিছু কন্ট্রোভার্সিয়াল ব্লগিং হলো সেটা পুরোপুরি নাটক, অর্থাৎ মানে ক্রিয়েট করা হয়েছে একদম। এতে তোমরা 100% শিওর হয়ে যেতে পারো। ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।